মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী একেএম বজলুল হক খান। তার দায়িত্ব মামলার শুনানি শেষ হয়েছে, এখন যে কোনো দিন রায় ঘোষণা করা হবে। মানিকগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করে প্রতি উপজেলায় প্রকাশ্য দিবালোকে ভোটারদেরকে একত্রিত করে জোরপূর্বক ভোট আদায় করেন আনারস প্রতীকের প্রার্থী গোলাম মহিউদ্দিন। বজলুল হক খান তার দায়েরকৃত মামলা প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার বৃন্দদের নিকট তাৎক্ষণিক আবেদন করেন এবং বেসরকারিভাবে ঘোষিত অবৈধ ফলাফলের উপর ভিত্তি করে গোলাম মহিউদ্দিনের নাম বিজয়ী হিসেবে গ্যাজেটভুক্ত না করার অনুরোধ করা হলেও ২০২২ সালের ২৭ অক্টোবর আনারস প্রতীকের প্রার্থী গোলাম মহিউদ্দিনকে বিজয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করা হয়। শুনানিতে বিপক্ষের একেএম বজলুল হক খানের আইনজীবী ছিলেন আব্দুর রহমান এবং বিবাদী পক্ষ আদালতে হাজির না থাকায় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আশা করা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী একেএম বজলুল হক আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেয়ে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবেন।